যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গতকাল তা নিয়ে আজও তোলপাড় বাংলা। 7টি এফআইআর দায়ের হয়েছে, গ্রেফতার 1। শিক্ষাবন্ধু সমিতির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়। রাতে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অফিসে ফের আগুন ধরিয়ে দেওয়া হলো। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, ক্যাম্পাসে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যাদবপুর থানায় জোড়া অভিযোগে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা তারা অভিযোগ দায়ের করেছে। শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ টিএমসিপি সদস্য, আর বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে যাদবপুরের এক পড়ুয়া। ওয়েবকুপা এসএফআই সংঘর্ষে দফায় দফায় যেভাবে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর, সেই মুহূর্তের বিভিন্ন পর্যায়ের ছবি রেখেছি আপনাদের সামনে। ফেস্টুন, ব্যানার সমস্ত ছিঁড়ে ফেলা হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনা ঘটে। শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় একজন ছাত্র জখম হয়েছে গুরুতর, তার চোখে 14টি সেলাই পর্যন্ত পড়ে। রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে গতকাল, তার পরিপ্রেক্ষিতে মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে। শিক্ষাবন্ধু সমিতির অফিস, সেই অফিসে অগ্নিসংযোগের ঘটনা পর্যন্ত ঘটে, আর সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক প্রাক্তনীকে, ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ সাইল আলী, তাকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা ইসাহিল, যিনি ভাড়া থাকেন বিজয়গড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে গণ্ডগোল এবং তার জেরে পুলিশের ধরপাকড়, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা বিজয়গড় এলাকা, এবং সেখান থেকেই গভীর রাত্রে সাহিল আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যাদবপুর থানা তদন্তকারী আধিকারিকরা। সাহিল এই ফ্ল্যাটেই ভাড়া নিয়েছিল এবং যে বিষয়টা পুলিশ জানাচ্ছে যে এই ফ্ল্যাট থেকেই তাকে গভীর রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া হয়েও গতকালকে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, বর্তমানে আইটি সেক্টরে কাজ করেন, এবং সেখানে গিয়ে তৃণমূলের যে শিক্ষাবন্ধু সমিতির কার্যালয় রয়েছে যেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনায় সাহিল অভিযুক্ত এবং সেই মধ্যে তাই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেই অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বীরভূমের এই যুবক, সে বর্তমানে আইটি সেক্টরে কাজ করতো এবং যাদবপুরে এই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল। এখন ফ্ল্যাটে কেউ নেই এবং যে বিষয়টা তার বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গণ্ডগোল, তাতে প্রাক্তন পড়ুয়া হয়েও সে যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকালকে ছিল এবং সেখানে গণ্ডগোল করে অগ্নিসংযোগ ভাঙচুর চালায় বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরা দীপ্তিমণি চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। অনেক কাজ তো কোনো দিন করেনি, কোনো কিছু জানাও নেই আমার কারোর সঙ্গে। এই এলাকার আপনারা খবর নিয়ে দেখবেন যে মানে কোনো রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত কিনা। আগে পড়তে বোধ হয়, এখন টিসিএসে কাজ করে। এমনি ভালো, এমনি কোনো দেখিনি, কোনো খারাপ কিছু দেখিনি। এখন এই তো আজকে শুনলাম যে এই অবস্থা, কি করে জানবো কার ভিতরে কে আছে।